नमस्कार बंधुरा आमी कृष्णा आमार रान्नाघरे सबाइके जानाई स्वागत। चले एलाम एकेबारे नतून एकटी रेसिपि निये चिंगड़ी माछेर झाल किंबा चिंगड़ी माछेर भापा। এই রেসিপিটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আমি জানি না এর নাম কি দেব, তার জন্য আমি চিংড়ি মাছের ভাপাও বলতে পারেন, চিংড়ি মাছের ঝালও বলতে পারেন। আমি এইভাবে বাড়িতে রান্না করেই থাকি, বেশ ভালোই লাগে খেতে। 1 চামচ সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি। নিয়ে আমি এরকম ম্যারিনেট করে নেব চিংড়ি মাছ। এখানে 7-8 পিস চিংড়ি মাছ নিয়েছি। আর দিয়ে দিলাম 2-3 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এই জায়গায় তোমরা পেস্টও দিতে পারো, কাঁচা লঙ্কার পেস্ট, যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। আর দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে দুধটাকে জাল দিয়েও নিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব, যত ভালো মাখানো হবে খেতে ততটাই বেশি ভালো লাগবে। এইভাবে মাখিয়ে রেখেছি, একে রেখে দেবো আমি আধ ঘন্টার মতো থালার ঢাকা দিয়ে। সত্যিই বলছি খুবই সুন্দর খেতে লাগে, এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। অনেকে ভাপা করেন, ডাব্বার মধ্যে দিয়ে ভাপা করে, আমি আজ কড়াতেই বানাবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি কড়া গরমও হয়ে গেছে কড়া। দিয়ে দিলাম তেল আর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। কড়াতে আমি অল্প করেই তেল দিয়েছি, কারণ আমি তেল আগেই দিয়েছিলাম চিংড়ি মাছের সাথে। দিয়ে দিলাম মাখানো চিংড়ি মাছগুলো, একটু নাড়তে থাকবো। দিয়ে দিলাম জল, থালাতে যে মশলাটা লেগেছিল সেই তাতে একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবো, যতটা আমার জল লাগবে। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি থালাতে ঢাকা দিয়ে দিলাম, 2-4 মিনিটের মতো থালাতে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সব সময় তো চিংড়ি ভাপা, চিংড়ি ঝাল খায়, এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। আবার আমি এইভাবে থালা ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না আমার রেসিপিটা শেষ হচ্ছে। রান্নাটা মোটামুটি হয়েই এসছে, অল্প সময়ে আর খুব সুস্বাদু একটা রান্না। এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু 1 চামচের মতো কাঁচা তেল। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দেব। বেশিক্ষণ তেল দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। থালাটা একটু ঢাকা দিয়ে দিলাম। রেডি আমার রান্না। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।